أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হায়াত জিন্দিগি দান করছেন। এই হায়াত জিন্দিগির মধ্যে মানুষের দুইটা জিনিস আছে। শরীর আল্লাহ পাক দান করেছেন, এই শরীরের মধ্যে ইমানের একটা জায়গা আছে, সেটা হলো দিল, আর পুরো শরীর হলো আরেকটা জিনিস। এই দুইটা জিনিস আল্লাহ পাক আমাদেরকে যে দান করেছেন, এটা আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমসমূহ পালন করা। এই ছোট্ট শরীরটা হচ্ছে তার আমল বের হওয়ার জায়গা, আর শরীরের মধ্যে আরও ছোট্ট যে দিলটা আছে সেটা হচ্ছে ইমানের জায়গা। এই দুইটি জায়গায় যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি, তবে দুনিয়ার অবস্থান আর এই দুইটার মধ্যেই আমাদের পরকালের আখিরাতের অবস্থান। ইমান আর আমলের মাধ্যমে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারব। আর ইমান ছাড়া আমাদের কোনো আমলই কার্যকর হইবে না। ও আমার ইহকাল ও পরকালের সম্মানিত সাথী ভাইয়েরা আমার ও বোনেরা আমার, আমরা যদি একটু চিন্তা করে দেখি যে ফ্যাক্টরি যখন চালু থাকে তখন সেখান থেকে মালামাল বের হতেই থাকে। কাপড়ের ফ্যাক্টরি থেকে কাপড়, চিনির ফ্যাক্টরিতে চিনি ইত্যাদি। সেরকম শরীর যতক্ষণ পর্যন্ত চালু আছে আর তার মধ্যে ইমান আছে, ততক্ষণ পর্যন্ত আমল বের হতেই থাকবে। আর সেই আমলের সম্পর্ক হচ্ছে ইমানের সাথে। ইমান ঠিক তো আমল ঠিক, শরীর থেকে আমল বের হতেই থাকবে। সকালে আমল বের হয়েছে তো দুপুরেও আমল বের হইতেছে, অফডেতে আমল বের হয়েছে, অনডেতেও আমল বের হইতেছে। রাতে ঘুমাইছে তো আমল বের হইতেই আছে। ও আমার ইহকাল ও পরকালের সঙ্গী সাথীরা, শোবার সময় সে সুন্নত তরিকা শুয়েছে তো সারা রাত্রে ইবাদতের সওয়াব পাইবে কি পাইবে না? অবশ্যই পাইবে। ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে শুয়েছে, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে, তো কিছু পাইছে কি পাইছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সে সারা রাত ইবাদতের সওয়াবই পায়। বাজারে গিয়ে বাজারের দোয়া পড়ে তো বাজারের সওয়াব পাইবে না? আল্লাহ পাক আমাদের সবার ইমান ও আমলের হেফাজত করুন, শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ পাকের খাস রহমত আমাদের উপর বর্ষণ হোক, যেন আমরা হেদায়েত পেয়ে যাই। আর হেদায়েতের সাথে যদি আমরা বেঁচে থাকি তো আমাদের সেই জিন্দেগি কামিয়াব। আর ইমানের সাথে যখন মৃত্যু হয়ে যাবে তো সেই জিন্দেগি সফল কাম। এই জন্য ভাই, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমিন সুম্মা আমিন।